এই আব্বুটা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। শুন বাবা, টাকা পয়সা ইনকাম করতেছিস ভালো কথা, টাকা পয়সা জমা। এক কাজ কর, ওই যে আমার অ্যাকাউন্ট আছে না, আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে টাকা পয়সা রাখবি। তো যখন দরকার হবে তখন নিবি। আমি টাকা পয়সা দিয়ে কি করব? আর শুন, ওই যে বউয়ের হাতে অত বেশি টাকা পয়সা দেওয়ার দরকার নেই। বউকে বিশ্বাস আছে নাকি? ওকে অল্প করে টাকা দিবি, অত হইবে। আর বাকি যা কিছু আছে আমার অ্যাকাউন্টে রাখবি। তোর দরকার যখন যখন হবে তখন তখন নিয়ে নিবি। ঠিক আছে আম্মা, তুমি ঠিকই বলছো, ওটাই করবো। ঠিক আছে। টাকা পয়সা তো আল্লাহ দিলে ভালোই ইনকাম করতেছো। এক কাজ করো, আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে কিছু কিছু করে টাকা দাও, টাকা জমাই। বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, ওদের ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, ঠিকই বলছো। মাও একই কথা বললো আমাকে। দেখি, মায়ের অ্যাকাউন্টে কিছু কিছু করে টাকা রাখবো। মাকে বাদ দিয়ে তো আর তোমার অ্যাকাউন্টে টাকা রাখা যায় না, এটা খারাপ দেখাবে। আমার অ্যাকাউন্টে না রাখো ভালো কথা, কিন্তু তোমার কাছে রাখো। তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে রাখো। মায়ের কাছে কেন রাখতে হবে? মায়ের তো আরো ছেলেমেয়েরা আছে, তারা কে কখন টাকা কিভাবে তুলবে, পরবর্তীতে তোমার এত কষ্টের টাকা তুমি কিভাবে তাদের কাছ থেকে নিবা বলো? ওই টাকা পয়সা যখন অন্যের হাতে চলে যাবে, তখন তো তুমি আর সেই টাকা পয়সা পাবা না। তোমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতে তখন কি হবে একটু চিন্তা করছো? কি? তোমার এত বড় সাহস, তুমি আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে এইসব চিন্তা করো? তারা আমার কষ্ট টাকায় কখনো হাত দেবে না, বুঝছো? আমি তো চিনি তাদেরকে, তুমি আমার থেকে কি তাদেরকে বেশি চেনো? যত সব উল্টাপাল্টা কথা বলো। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলছি জানো। এতদিন কষ্ট করে যে টাকাগুলো জমাইছি, টাকাগুলো তো মাকে দিছিলাম। মা এই টাকাগুলা বোন এবং বোন জামাকে দিয়ে শেষ করছে। এখন আমি যখন টাকার কথা বলতেছি, পুরোপুরি অস্বীকার করতেছে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? এত বড় একটা ঘটনা ঘটছে, তুমি কিছু বলবা না? চুপ করে আছো কেন? আমি এখন কি বলবো? যখন আমি তোমাকে ভবিষ্যতের কথা বলছি, টাকা পয়সা জমানোর কথা বলছি, তখন তুমি আমার কথা শোনো নাই। তুমি আমাকে বিশ্বাস করো নাই যে কিনা আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছিলাম। তুমি আমাকে বিশ্বাস না করে আমার কাছে কোনো টাকা পয়সা রাখো নাই, সবকিছু রাখছো তোমার মায়ের কাছে। এখন যখন সবকিছু শেষ হয়ে গেছে, তখন তো আমার বলার কিছু নেই। শুনো, আর বউ হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা মন থেকে চায় স্বামীর সফলতা। কেননা স্বামীর সাথে তার নিজের জীবন জড়িয়ে আছে, তার ছেলে মেয়েদের জীবন জড়িয়ে আছে। কিন্তু স্বামীরা সময় থাকতে সেটা বুঝে না।